নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদেরকে আমার কিছু কথা বলার আছে। আমার চ্যানেল ইজি রেসিপিসের নাম পরিবর্তন করেছি। পরিবর্তে আমি লিখেছি উত্তরণ কিচেন। উত্তরণ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। উত্তরণ আমার নাতির নাম, ওর নামেই নাম রেখেছি। সামনেই পুজো আসছে, তাই শারদীয়ার আগাম প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের বাড়িতে বৌমার বাবা, মা, দিদি এসেছেন। ওনাদের জন্যই আমি আজকে ইলিশ পোলাও তৈরি করব। সেই জন্য আমি তোমাদেরকেও ইলিশ পোলাও তৈরি করা দেখাবো। ইলিশ পোলাও করতে লাগছে ইলিশ মাছ। এখানে আমি 8 পিস ইলিশ নিয়েছি। 1 কেজি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছি। আর লাগছে কিশমিশ, এই ছোটো 1 বাটি, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, আর্ধেকটা লেবু, নুন, হলুদ আর সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই আমি এই পোলাও রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এগুলো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এক এক করে এবারে তুলে নিচ্ছি। আমার সবকটা মাছ ভাজা হয়ে গেল। আমি জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম হয়েছে। তার নিয়ে মধ্যে এখন 4 চামচ নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আর আধখানা লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে ভাতগুলো ঝুলো ঝুলো থাকে। এবারে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি চাল মেপেছিলাম। এখানে 5 কাপ চাল দিয়েছি 1 কেজি। আর এটারই ডবল করেছি 10 বাটি এরকম জল এর মধ্যে দিয়েছি। সেটাই আমি গরম করে এই উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার কিশমিশগুলো আমি ভেজে নিচ্ছি। এই তেলে প্রথমে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার কালো জিরে দিলাম। এবারে এর মধ্যে এই চালগুলো দিয়ে একটু ভেজে নেব ভালো করে। এইভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব চালগুলো। চালটা আমি কন্টিনিউ নেড়ে চেড়ে এইভাবে আমি ভাজা ভাজা করে নিলাম। এবারে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এরকম বড় মুখালা ছড়ানো হাঁড়ি। এবারে আমি এর মধ্যে 6 চামচ তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা এবং 1 চামচ আদা বাটা দিলাম। এর মধ্যে 1 চামচ নুন দিলাম। এবার আবার এটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভাজা চালের আর্ধেকটা বেশিটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে মাছের পিসগুলো সাজিয়ে দেবো। এবার একটা একটা করে মাছগুলো এর মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। এরপর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে এই যে চালটা রেখেছিলাম, সেই চালটা আবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবার এর মধ্যে কটা কিশমিশ ছড়িয়ে দিলাম। এবার কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে যে গরম জলটা করেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি ঢেলে। 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম, কিন্তু মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা এবার খুলে আমি দেখে নিচ্ছি। এ দেখুন জল সব টেনে টেনে গেছে। আর এদিকে আমি একটা লোহার চাটু বসিয়ে রেখেছি গরম করার জন্য। আমি এটা সিম করে দেবো। এবারে তার উপরে এই হাঁড়িটা আরও 10 মিনিটের মতো রেখে দেবো। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবারে হাঁড়িটা নিয়ে
এই গরম চারটার উপরে আমি রেখে দিলাম। এটা এখন 10 মিনিটের মতো এরকম সিমে দিয়ে দেবো এটা। তারপরে আবার 5 মিনিট রেস্ট রাখবো, তারপরে খুলে আপনাদের দেখাবো। বলবো কেমন লেগেছে? খুব ভালো হয়েছে, অসাধারণ দারুণ টেস্ট। আমি তো এর আগে খাইনি, সবকিছু ঠিক হয়েছে। এর সাথে ভাগ হবে না। আর দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, খুব সুন্দর। সত্যি মানে একদম পারফেক্ট ব্যালেন্স, পুরো নুন মিষ্টি ঝাল সব ব্যালেন্স হয়েছে, দারুণ হয়েছে দারুণ। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক আর শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নমস্কার।